হরি ওম। গীতা পাঠের এই 40তম পর্বে সকলকে অনেক অনেক স্বাগত, অভিনন্দন। আমরা এতদিন ধরে গীতার যে পর্ব অনুযায়ী অধ্যয়ন, শ্লোক, তার অর্থ এবং সামান্য রূপে বিশ্লেষণ জানছি। আমাদের এখন চলছে গীতার দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের এই 40তম পর্বে জানব 44 নম্বর শ্লোক, যেখানে এই ভোগৈশ্বর্য অর্থাৎ যারা শুধুমাত্র সকাম কর্ম করে এবং বেদের পুষ্পিত বাক্যের দ্বারা মোহগ্রস্ত হয়ে স্বর্গলাভ, উচ্চকুলে জন্ম এবং উচ্চ পদমর্যাদায় আসীন হতে ইচ্ছা প্রকাশ করে, তাদের কি পরিণতি হয় সেটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। আমি আগে শ্লোকটা জানবো, তারপরে এই ধরনের কথা বলার কি কারণ সেটাও আমরা ব্যাখ্যা করব। শ্লোকটি কি বলছেন না, ভোগৈশ্বর্য প্রসক্তানাম ভোগৈশ্বর্য প্রসক্তানাম ভয়াপহৃত চেতসাম ভয়াপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধো ন বিলীয়তে সমাধো ন বিধীয়তে। এর সাধারণ অর্থ কি না, যে সকল ব্যক্তিরা যারা ভোগ ঐশ্বর্য সুখে, ভোগ ঐশ্বর্যের সুখে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত অবিবেকী ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। সমাধৌ না বিধীয়তে। আমরা অষ্টাঙ্গ যোগ জেনেছি। এই অষ্টাঙ্গ যোগের প্রত্যেকটি যোগের তাৎপর্য হলো তা একটি সোপান। প্রথমে যম, শারীরিক বিভিন্ন শুদ্ধতা, নিয়মতাই, আসন, প্রাণায়াম, শরীর থেকে মন, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই সব কিছুর মধ্য দিয়ে যখন যোগীর চিত্ত তত্রৈক প্রত্যয়কত্বানতা ধ্যানস্থ হবে, সেই পরম ইষ্ট লক্ষ্য বস্তুতে নিবিষ্ট হবে, তখন সে এই পরম তত্ত্বকে ধারণা করতে পারবে এবং ধারণার মধ্য দিয়ে সে সমাধিতে বিলীন হতে পারবে, সমাধিতে নিজ স্বরূপ উপলব্ধি করতে পারবে। অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে সে ভাবছে যে আমি যদি এদেরকে মেরে দিই, এবং এরা হচ্ছেন আমার আত্মীয় স্বজন, ধৃতরাষ্ট্রের পুত্ররা, দ্রোণাচার্য, কৃপাচার্য আমার গুরু, পিতামহ ভীষ্ম আমার পরম আত্মীয়, তাহলে আমি একা সমস্ত ভোগ ঐশ্বর্য, রাজ্য, সুখভোগ, কারণ প্রথম অধ্যায়ে বলেছে নকাংশে বিজয়ম কৃষ্ণ নাচ রাজ্যম সুখানি চ, এই রাজ্য সুখ ভোগ করে কি করব, এরা তো ভোগ করতে পারবে না, এদেরকে মেরে আমি তাদের মৃতদেহে রক্তে রঞ্জিত এই ভোগ নিয়ে আমার কোনো লাভ হবে না। অর্জুনের এরকম ভাবনা হয়েছে। আসলে অর্জুন ভেবেছে সে এক সকাম কর্ম করতে এসেছে, কিন্তু তা নয়। অর্জুন এখানে স্বধর্ম পালন করতে এসেছে, যেটা তার উচিত কর্ম, তা হলো ধর্ম রক্ষা। তার জন্য যা হয় হবে, এই ভাবনা অর্জুনের মধ্যে আসেনি। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই সকাম কর্মের রহস্য উন্মোচন করতে গিয়ে প্রথমে তাকে বোঝালেন, দেখো, যারা বিবেকহীন, বিবেক বর্জিত ব্যক্তি, তারা শুধুমাত্র ঐহিক সুখ ভোগ, যেখানে বেদে যে বলা হয়েছে এই যজ্ঞ করলে এই ফল লাভ হবে, তুমি এত সুখ ভোগ করবে, রাজ্য লাভ, রাজ্য সুখ,
ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়, তারা কিন্তু পরম ব্রহ্ম, জীবনের মূল রহস্য, আত্মজ্ঞান লাভ করতে পারে না। তাই তুমি সেই সকাম কর্মকে বর্জন করো। ভোগৈশ্বর্য প্রসক্তানাম ভয়াপহৃত চেতসাম, তয়াপহৃত চেতসাম, তয়া ভয়া নয়, ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়াপহৃত চেতসাম। এবং সেই ঐশ্বর্যের দ্বারা, তয়া তার দ্বারা অপহৃত যে বুদ্ধি, যাদের বুদ্ধি এই ভোগ ঐশ্বর্যের দ্বারা হৃত হয়ে গেছে, চুরি হয়ে গেছে বুদ্ধি, এদের বুদ্ধি খোয়া গেছে, তাৎপর্য এটাই। তাদের বুদ্ধি ভোগে ঐশ্বর্যে ব্যবসায়ত্মিকা, তারা দৃঢ় নিশ্চয়, তারা সমাধন বিধীয়তে, কখনো কিন্তু তারা সমাধি অবস্থায় পৌঁছাতে পারে না, অর্থাৎ পরম আত্মজ্ঞান বা সেই পরম তত্ত্বকে তারা উপলব্ধি করতে পারে না। এটাই এই শ্লোকটির তাৎপর্য। আমরা এই 40তম পর্বে এটাই আজকে জানলাম। নমস্কার।